আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা করব নবম অধ্যায় পরিমাপ 142 পেজের অঙ্ক নং 4 থেকে 7। দেখো 4 নং অঙ্কে কি বলছে, দ্বিপদ টেবিলের দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে, টেবিলের পরিসীমা দিয়েছে। যেহেতু যথাক্রমে বলছে, যথাক্রমে মানে কি, প্রথম যেটা থাকবে সেটা প্রথম সংখ্যাটা হবে, দ্বিতীয় যে নামটা থাকবে সেটা দ্বিতীয় সংখ্যা থাকবে। তো যেহেতু দৈর্ঘ্য বলছে প্রথমে 57.7 সেমি, দৈর্ঘ্য হবে 57.7 সেমি। তাহলে লিখবো দ্বিপদ টেবিলের দৈর্ঘ্য। দেখো দেখি, দ্বিপদ টেবিলের দৈর্ঘ্য, টেবিলের দৈর্ঘ্য, দ্বিপদ টেবিলের দৈর্ঘ্য দেওয়া আছে 52.7 সেমি। দ্বিপদ টেবিলের প্রস্থ দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 43.6 সেমি। অতএব দ্বিপদ টেবিলের পরিসীমা, দ্বিপদ টেবিলের পরিসীমা, তোমরা সবাই জানো পরিসীমা সূত্রটা, যারা পাও না অবশ্যই পরিসীমা সূত্র মনে করে নিবা। সূত্রটা হলো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে একক লিখতে পারো 2 এর 2 ব্র্যাকেট। এবার দৈর্ঘ্য না লিখে আমরা দৈর্ঘ্যটা দিয়ে লিখবো 52.7 যোগ প্রস্থ হলো 43.6। আর একক বলতে এখানে যা থাকবে তা লিখবো। এখানে মিটার থেকে মিটার, সেন্টিমিটার থেকে সেন্টিমিটার, কিলোমিটার থেকে কিলোমিটার। এবার এই 2 এর 2 আমরা যুক্ত দাও কিভাবে করি, এই ব্র্যাকেট মানে গুণ 6 আর 7 যোগ করলে হয় 13। 13 3 হাতে আছে 1, দশমিকে দশমিক দিয়ে দিবা, 3 হাত থেকে 4, 4 আর 2 6, 4 আর 5 9 সেমি। দেখো 6 আর 7 13, 3 হাতে আছে 1, 3 হাত থেকে 4, 4 আর 2 6, আর পরে এটা থাকে 4 আর 5 9। এবার আমরা গুণটা করব। দেখো গুণটা কিভাবে করি, 3 দুগুণে 6, দশমিকে দশমিক দিবা, 6 জনে 12, 2 হাতে আছে 1, 9 হাত থেকে 19 সেমি। কিন্তু আমাকে বলছে উপর টেবিলের দৈর্ঘ্যটা পরিসীমাটা সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করতে হবে। আমরা অলরেডি মিটার সেন্টিমিটার বানাইছি, আমরা এটাকে মিটার বানাবো। তোমরা জানো সেন্টিমিটার থেকে মিটার কিভাবে বানায়, যারা এখনো এই সিরিয়ালটা মুখস্থ করলে ভালো মুখস্থ করলেই বা। দেখো আছে আমার সেমি, সেমি মানে সেন্টিমিটার, বানাবো মিটার। পরে উঠছে আমরা জানি উপরে উঠলে ভাগ, নিচে আমরা লিখবো, যেহেতু উপরে উঠছে ভাগ হবে, কিন্তু ভাগ হবে কত দ্বারা? 1 গুণ উপর উঠলে 10 দ্বারা ভাগ, 2 গুণ উপর উঠলে 100 দ্বারা ভাগ, 3 গুণ উপর উঠলে 1000 দ্বারা ভাগ। তো সেন্টিমিটার মিটার মানে 1 2, এখান থেকে 1 2 গুণ উপর উঠছে, তাহলে আমরা কি করব? 100 দ্বারা ভাগ করব। কি করব? 100 দ্বারা ভাগ করব। তাহলে 192.6 ভাগ করব আমরা 100 দ্বারা। 100 দ্বারা ভাগ করার সাথে সাথে এটা হয়ে যাবে মিটার। এবার এটা আমরা আবার রাগ করতে হবে, যেহেতু শূন্য দুইটা, দশমিকটা 2 সংখ্যা বামে আসবে। দশমিকটা যখন এখানে ছিল 1 2, এখানে আসবে, কিন্তু শূন্য দুইটা দশমিক এখান থেকে 2 সংখ্যা বামে 1 2 মিটার হয়ে গেল। আমরা উত্তরটা লিখে দিব। অতএব দ্বিপদ টেবিলের পরিসীমা, দ্বিপদ টেবিলের পরিসীমা কত? দুইটা উত্তর হবে, এটা উত্তর, এটা উত্তর, আবার এটা উত্তর, দুটোটাই উত্তর লিখে দিবা। দ্বিপদ টেবিলের পরিসীমা 192.6 সেমি, বা সেন্টিমিটার প্রশ্ন করবো না, মিটারের তো, বা 1.92 মিটার। এটাই অ্যান্সার। অঙ্কটা আমি আরো একবার বলি। দেখো এখানে দ্বিপদ টেবিলের দৈর্ঘ্য দেওয়া আছে, উপর টেবিলের প্রস্থ দেওয়া আছে, আমরা উপর টেবিলের পরিসীমা বের করব। পরিসীমা সূত্র হলো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবার 2 এর 2 দৈর্ঘ্য না লিখে আমরা দৈর্ঘ্যের মানটা লিখবো, যোগের যোগ, প্রস্থ না লিখে আমরা প্রস্থের মানটা লিখবো। এবার এই দুটো যোগ করলে হয় এটা, আর আর এটার সাথে 2 গুণ করলে হবে এত
এখন আমাকে বলছে অপর টেবিলের পরিসীমাটা সেন্টিমিটার মিটার উভয় ভাবে প্রকাশ করতে। আমরা সেন্টিমিটার থেকে মিটার কিভাবে বানাবো? দেখো সেন্টি থেকে মিটার দুই গুণ উপর উঠছে, একের উপর হলে 10 দ্বারা ভাগ, দুই গুণ উপর হলে 100 দ্বারা ভাগ। এই সংখ্যাটাকে আমরা 100 দ্বারা ভাগ করবো। 100 দ্বারা ভাগ আমাদেরকে আবার রাগ করতে হবে না, যেহেতু শূন্য দুইটা, দশমিক দুই সংখ্যা বামে আসবে, 1 2 এখানে আসছে, এটাই আনসার। তাহলে দ্বিগুণ টেবিলের দৈর্ঘ্যটা মিটার হলো সেন্টিমিটার হলো 192.6 সেমি আর মিটার হলো 1.926 সেমি। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এখন আমরা যাবো 5 নং। আমরা যাচ্ছি 5 নং এ। রেজা সাহেব তার পরিবারের জন্য 2.5 কেজি ফল কিনলেন। তা থেকে কিছু ফল খাওয়ার পর আরো 985 গ্রাম অবশিষ্ট রইল। তারা কতটুকু ফল খেয়েছিল এটা বের করার জন্য একটা উদাহরণ দিলে বুঝবা। মনে করো তুমি 100 গ্রাম ফল কিনছিলা, এখান থেকে তোমরা ফল খাওয়ার পরে আর রয়েছে 20 গ্রাম। কয় গ্রাম রয়েছে? তাহলে কত গ্রাম খাইছিলা? 100 থেকে 20 বাদ দিলে যেটা থাকে এটা থেকে তাহলে কত 80 গ্রাম খাইছিলা। তার মানে এটা বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। তার একটা জিনিস মনে রাখবে, এখানে দেখো যেহেতু আমরা বিয়োগ করবো, কিন্তু এখানে কিন্তু একটা আছে কেজি, একটা হলো গ্রাম। তো কেজি থেকে গ্রাম কখনোই বিয়োগ করা যায় না। আমাদেরকে হয়তো কেজিকে গ্রাম বানাতে হবে, হয়তো গ্রামকে কেজি বানাতে হবে। বুঝতে পারছো? তো দেখো আমরা কিভাবে অঙ্কটা করি। প্রথমে লিখবো রেজা ফল কিনলেন। রেজা রেজা ফল কিনলেন। ফল কিনলেন। দেখো রেজা ফল কিনছে কতটুকু? 2.5 কেজি। 2.5 কেজি। তাহলে আমরা কেজিটা ঠিকই রাখলাম। আমরা যেটা অবশ্যই রয়েছে গ্রাম সহ আমরা কেজি বানিয়ে দেবো। দেখবো মাংস অবশ্যই রইল, ফল অবশ্যই রইল, ফল অবশিষ্ট রইল, অবশিষ্ট রইল, ফল অবশিষ্ট রইল। এখানে 985 গ্রাম, 985 গ্রাম। এবার গ্রামটাতে আমরা কেজি বানাবো। কেন গ্রাম থেকে কেজির মধ্যে মিলাইতে হবে? হয়তো কেজি থেকে গ্রাম বানাতে হবে, নয়তো গ্রাম থেকে কেজি বানাতে হবে। তো যেহেতু আমরা কেজি থেকে গ্রাম বানাই নাই, তাহলে আমরা গ্রাম থেকে কেজি বানাবো। এখন গ্রাম থেকে কেজি কিভাবে বানাবো? তোমাদেরকে আলাদাভাবে আবার এই সিরিয়াল মনে করতে হবে না। আমরা গ্রামটাকে ধরবো মিটার, গ্রামটাকে ধরবো মিটার, আর কেজি মানে কিলোগ্রাম, কিলোগ্রামকে ধরবো কিলোগ্রামকে ধরবো কিলোমিটার, গ্রামকে ধরবো মিটার, আর কিলোগ্রামকে ধরবো কিলোমিটার। এটা হতো, এটা যে আমরা গ্রাম ধরি আর এটা যে আমরা কিলোগ্রাম ধরি, তাহলে কয় গড় পড়ছে এখান থেকে? 1 গড়, 2 গড়, 3 গড়। অপর কয় গড় পড়ছে? 3 গড়। আমরা যদি 1 গড় পড়লে 10 দ্বারা ভাগ, 2 গড় পড়লে 100 দ্বারা ভাগ, 3 গড় পড়লে 1000 দ্বারা ভাগ। তাহলে এই সংখ্যাটাকে আমরা 1000 দ্বারা ভাগ করব। তাহলে 1000 দ্বারা ভাগ করলে করতে পারি 9 আর 5 ভাগ 1000। 1000 দ্বারা ভাগ করার সাথে সাথে এটা কেজি হয়ে যাবে। আর এটা কিন্তু আমাদের রাগ করতে হবে না। দেখো তো শূন্য কয়টা এখানে? দশমিকটা 3 সংখ্যা বামে আসবে। কয় সংখ্যা বামে আসবে? এখানে দশমিক কি নাই, কিভাবে বামে আসবে? যদি কোনো সংখ্যা আছে দশমিক না থাকে, বুঝো দশমিকটা মনে 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 শেষে আছে, লেখানে আছে এখানে 3 সংখ্যা বামে 1 2 3 প্রথমে এসে পড়বে। দশমিক প্রথমে আসবে, তাই শুরু দিতে হবে। বুঝতে পারছো? তাই মাংস অবস্থা রইল এত, ফল এত অবস্থা রইল এত কেজি। এবার যেটা প্রশ্ন করছিল দেখে লিখবা। কি প্রশ্ন করছিল? তারা কতটুকু ফল খেয়েছিল লিখবা। তারা ফল খেয়েছিল। অতএব তারা ফল খেয়েছিল। তারা ফল খেয়েছিল। ফল ছিল কত? 2.5 কেজি। এখান থেকে বিয়োগ করবা যে ফলটা অবশিষ্ট রয়েছিল 9.985 কেজি। যাদের এইসব গুলা করতে, এইসব যোগ বিয়োগ দশমিক যোগ বিয়োগ করতে সমস্যা হয়, তারা একটু রাফ করে নিবে। আমি রাফটা করতেছি, বড়টা আগে লিখবা 2.5, দশমিক বরাবর দশমিক দিবা, দশমিক আগে শূন্য আছে শূন্য লিখবা, আর দশমিকের পরের সংখ্যা দিয়ে লিখবা 9 8 5। দেখো এখানে দুইটা ঘর খালি আছে না? এই দুইটা ঘর শূন্য দিলে যেটা খালি থাকে সেটা কি লিখবা? শূন্য। তাহলে 5 আছে, দশমিকে 5 হলে হাতে আছে 1, আর হাতে 9, 9 দশমিক 1 হলে হাতে আছে 1, 9 হাতে 10, 10 হাতে 5 হবে, 15 হবে, 5 হলে হাতে আছে 1, 1 আছে 10, 2 হলে 1 হলো, আর 10 কে বড় করে দিবা। তাহলে কত হয়? 1.5 1.5 বুঝছো কিনা? এটাই অ্যান্সার। আমি অঙ্কটা আরো একবার বলতেছি, দেখো এখানে রেজা ফল কিনলো 2.5 কেজি, আর ফল খাওয়ার পর অবশিষ্ট রইল 985 গ্রাম। একটা আছে কেজি, একটা হলো কি গ্রাম।
তাহলে আমরা যদি যোগ বিয়োগ করতে চাই, যে কোনো অঙ্ক সমাধান করতে চাই, তাহলে একটা কেজি একটা গ্রাম হলে সমাধান করা যাবে না। আমাদেরকে হয়তো গ্রামকে কেজি বানাতে হবে, নয়তো কেজিকে গ্রাম বানাতে হবে। আমরা কেজি থেকে রাখলাম, গ্রাম কেজি বানালাম। তো দেখো গ্রামকে কেজি বানাতে হলে এটাকে আমরা গ্রাম ধরবো, আর এটাকে কেজি ধরবো। 1 ঘর 2 ঘর 3 ঘর পুরো 1000 দ্বারা ভাগ। এটাকে 1000 দ্বারা ভাগ করলে আমাদের এটা কেজি হয়ে যাবে। যেহেতু 0 3 দশমিক 3 বামে আসবে, এখানে দশমিক নাই মানে শেষে আছে, এখান থেকে 3 বামে আসবে 1 2 3 এখানে আসে, এটাই কেজি। বুঝছো, কেজি হয়ে গেল। এবার তারা ফল খেয়েছিল, যে ফলটা কিনছে এটা থেকে যতটুকু অবশিষ্ট রইল বিয়োগ করলে ফল কতটুকু খাইছে এটা বের হয়ে যায়। এই বিয়োগটা যারা এভাবে পারবো না, তারা রাফ করে নিবা। এখানে উপরে দশমিক 1 সংখ্যা, এখানে দশমিক 3 সংখ্যা, তোমরা কি করবা 2 দিয়ে নিবা। এবার 5 লাখ আছে 1, 9 লাখ আছে 1, 10 5 লাখ আছে 1, 1 2 1 কি অ্যানসার। বুঝতে পারছো? এবার আমরা চলে যাব অঙ্ক নং 6। 6 নম্বর অঙ্কটা অনেক ইজি, একেবারে ইজি। দেখো 6 নম্বর কি বলছে। শান্তা সকালে নাস্তায় পানি পান করে। তো আমরা লিখবো শান্তা সকালে পানি পান করে। শান্তা শান্তা সকাল সকালে পানি পান করেছে। শান্তা সকালে পানি পান করেছে 380 মিলি। কত মিলি বলতো? 380 মিলি মানে মিলিলিটার। শান্তা দুপুরে শান্তা দুপুরে পানি পান করেছে 710 মিলি। শান্তা রাতে রাতে পানি পান করেছে 290 মিলি। অতএব সে মোট পানি পান করেছে, সে মোট পানি পান করেছে। এটা মোট বলছে, যোগ করে দিলাম, আমরা যোগ করে দিব। 0 যোগ করলে 0 হয়, 9 আর 1 10 আর 18 8 হাতে আছে 1, 2 হাতে 3 3 আর 3 6 6 আর 4 কত 10, তাহলে 1080 মিলি এটা অ্যানসার। বুঝতে পারছো? ধরো অঙ্কটা আমি আরো একবার বলতেছি। প্রথমে শান্তা সকালে পানি পান করছে 380 মিলি, দুপুরে পান করছে 410 মিলি, রাতে পান করছে 290 মিলি। তাহলে এই যে আমরা একেবারে সহজ সাধারণ যোগের মতো করে দিব। সে মোট পানি পান করছে, মোট বলছে আমাদের অবশ্যই যোগ করতে হবে, তো সাধারণ যোগের মতো করে দিবে, এটা আনসার হবে। তো লাস্টে লিখে দিতে পারো, অতএব সে মোট পানি পান করেছে 1080 মিলি। বুঝছো কিনা?